হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমরা নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে যেভাবে ক্রিস্পি চিকেন তৈরি করবেন। আজকে ফুল এ টু জেড রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো চলুন দেখে আসি রেস্টুরেন্টে যেভাবে ক্রিস্পি চিলি চিকেন তৈরি করা হয়। আজকে আপনাদেরকে সেই প্রসেস দেখাবো। সর্বপ্রথমে আমি মুরগির বুকের অংশ এরকম জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। তো আপনারাও ট্রাই করবেন এইভাবে জুলিয়ান কাট করে ফ্রেশ ফ্রাই, অনেকটা ফ্রেশ ফ্রাইয়ের মতো করে কেটে নেবেন মুরগির চিকেনগুলোকে। বুকের যেই মাংসটা হয় সেই মাংসটাকে এইভাবে জুলিয়ান কাট করে কেটে নেবেন। তো আমি এখানে অ্যাড করে দিলাম লবণ, স্বাদ মতো লবণ, অল্প লবণ অ্যাড করে দিলাম। তো আমি কি ইনগ্রিডিয়েন্টস দেই আপনারা অবশ্যই ফলো করবেন। এবং হাফ চা চামচ চিলি ফ্লেক্স এখানে আমি অ্যাড করে দিলাম। এবং এখানে আমি ভিনেগার অ্যাড করে দিচ্ছি, সিরকা বলে অনেকে, হাফ টেবিল চামচ। তো আপনারা চাইলে লেবু রসও দিতে পারেন যাতে লেমন একটা গ্লাস আসবে। আমি এখানে 2 থেকে 3 ফোঁটা ম্যাগি সস অ্যাড করে দিলাম। তো লবণ প্রথমে অল্প দিয়েছি, এই কারণে এই সসগুলোতে লবণ দেওয়াই থাকে, যার কারণে আমরা লবণ প্রথমে অল্প দিয়েছি। তো এখানে আমরা দিয়ে দিলাম বারবিকিউ সস। তো বারবিকিউ সস দিলে চিকেনে অনেক সুন্দর একটি টেস্ট নিয়ে আসে, যার কারণে আমরা বারবিকিউ সসটা অ্যাড করতেছি। তো এবং এখানে আমি অ্যাড করে দিলাম ওয়েস্টার সস অল্প পরিমাণ, হাফ চামচ। আমরা যেগুলো সস ব্যবহার করতেছি রেস্টুরেন্টে মূলত আমরা এই সসগুলোই ব্যবহার করে থাকি, যার কারণে চিকেন এত সুন্দর এবং টেস্টি হয়। এবং অ্যাড করে দিলাম টেস্টিং সল্ট অল্প পরিমাণ। তো আমি এইভাবে তারপরে সবগুলো উপকরণ মিক্সড করে নেব। আমরা মূলত রেস্টুরেন্ট শেফ, রেস্টুরেন্ট জগতে আমরা সকল প্রকারের চাইনিজ খাবার বানিয়ে থাকি। তো অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন যে কোনো চাইনিজ খাবার শিখতে রেস্টুরেন্ট স্টাইলে। তো আমার এগুলো মিক্সড করা হয়ে গেছে। তো এখন আমরা এখানে 1 চামচ ময়দা অ্যাড করে দিলাম প্রথমে, এবং 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব। যেহেতু এটা ক্রিস্পি চিলি চিকেন হবে, আমরা ময়দা 1 চামচ এবং 2 চামচ কর্নফ্লাওয়ার, এই টিপসটি মনে রাখবেন আপনারা অবশ্যই, তাহলে আপনারা পারফেক্ট একটি চিলি চিকেন পাবেন। তো আমরা এভাবে সুন্দরভাবে মিক্সড করে নেব, এবং মিক্সড করে নিয়ে আমরা চলে যাব চুলায় একটি একটি করে আমরা ভেজে নেব এগুলোকে। চলুন, এগুলো মিক্সড করা আমার হয়ে গেছে। আমরা চলে আসলাম চুলায় তেল হিট করে নিয়েছি, এবং এই চিকেনগুলোকে আমরা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম 10 মিনিট। তারপর আমরা চুলায় এখানে একটা একটা করে ছেড়ে দেব, যেভাবে ফ্রেশ ফ্রাই ভাজতে হয়। তো আপনারা এই সেম টু সেম প্রসেসে করবেন, অবশ্যই রেস্টুরেন্টের স্বাদ আপনারা বাসায় পেয়ে যাবেন। তো অবশ্যই আমরা রেস্টুরেন্টের বড় বড় রেস্টুরেন্টে আমি চাকরি করেছি, ঢাকায় এবং সিলেট। আমি বিভিন্ন স্থানে কর্মরত ছিলাম বড় বড় রেস্টুরেন্টে। প্রায় 10 থেকে 15 বছর আমার কর্মরতর বয়স, রেস্টুরেন্টে চাকরি করার বয়স। তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখলে অবশ্যই রেস্টুরেন্টের স্বাদে বাসায় খুব সহজেই আপনারা খুব যে কোনো রেসিপি তৈরি করতে পারবেন। তো আমার চিকেনগুলোকে ভাজা হয়ে গেলে আমি একটা বাটির মাঝে টিস্যু রেখে দিয়েছি। টিস্যুর উপরে আমরা চিকেনগুলোকে তুলে নিলাম, যেন অতিরিক্ত তেল ওই টিস্যুর মাঝে লেগে যায়। তো আমার প্রথমে ভাজা হয়ে গেছে, পরে আরও একটু ছিল, ওইটুকু আমি এখানে আবার দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলো আমি ফ্রাই করে নেব। তো আপনারা এটাকে একটু হিট হালকা করে কড়া করে ভেজে নেবেন, একেবারে বাদামি কালার করে। একটু কড়া করলে এটা খেতে অনেক ক্রিস্পি এবং সুন্দর লাগে। আপনারা কড়া করে এটা ভেজে নেবেন। তো আমি দেখুন কত সুন্দরভাবে আমরা ভেজে নিয়েছি। তো এবারে আমি আরেকটা প্যানে আমার ওইদিকে চিকেনগুলো ম্যারিনেট প্লাস ফ্রাই করে নেওয়া 2টি স্টেপ পার হয়েছে, এটা 3 নম্বর স্টেপ। তো 3 নম্বর স্টেপে আমি একটি কড়াইয়ে অল্প পরিমাণে 1 টেবিল চামচ ঘি দিয়ে নিলাম। দিয়ে চুলাটিকে একটু হিট করে নিয়ে আমি 1 চামচ রসুন কুচি এখানে অ্যাড করে দিলাম। তো আপনারা রসুন কুচি একটু হালকা ভেজে নেবেন, 1 থেকে 1.5 মিনিট আপনারা এটাকে ফ্রাই করে নেবেন। নেওয়ার পরে এখানে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব, তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি এখানে 1 চামচ সয়াবিন তেল অ্যাড করে দিলাম। সয়াবিন তেল প্লাস ঘিয়ের মিশ্রণে এটা সুন্দর একটা স্মেল চলে এসেছে। আমি এখানে একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, একটি পেঁয়াজ কুচি আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এগুলোকে সবসময় নাড়াচাড়ার উপর রাখতে হবে। এবং চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চামচ। তো আপনারা এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো অবশ্যই এখানে ব্যবহার করবেন। এবং হাফ চামচ আদা বাটা আমি এখানে অ্যাড করে দিলাম। আমি কিন্তু চিকেন যখন ম্যারিনেট করেছি ফার্স্ট টাইম, তখন আমি আদা ব্যবহার করি নাই। আদাটা আমি এখানে ব্যবহার করলাম স্মেলটা সুন্দর আসার জন্য। আমার আদা বাটা দেওয়া হয়ে গেলে আমি এখানে আবারও সোয়া সস হাফ চামচ অ্যাড করে দেব। তো আপনারা এই সোয়া সস হাফ চামচ এখানে অ্যাড করে দেবেন। এবং এখানে আমি অ্যাড করে দিব টমেটো সস।
তো টমেটো সসের অনেক খাবারে আমরা টমেটো সস ব্যবহার করে থাকি। টমেটো সস ভালোটা হচ্ছে এই কোম্পানির, আপনাদের কোম্পানির নাম আমি দেখালাম। তো এই কোম্পানির টমেটো সস আপনারা ব্যবহার করলে অনেক সুন্দর একটা স্মেল পাবেন, সব খাবারই অনেক ভালো হবে। তো আমি এখানে টমেটো সস 2 টেবিল চামচ অ্যাড করে দিয়ে এবং চিলি সস অ্যাড করে দিলাম আবারও 2 টেবিল চামচ। টমেটো সস প্লাস চিলি সস 2 টেবিল চামচ করে এখানে আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাকে চুলা আমি হিট মাঝারিতে রেখেছি, হালকা করে এটা ফ্রাই করে নেব। এবং ম্যাগি সস হাফ চামচ এখানে আমি আবারও অ্যাড করে দিলাম। দিয়ে এগুলোকে সবসময় নাড়াচাড়ার উপরে রাখবেন যেন নিচে লেগে না যায়। এবং চিকেনগুলোকে আমি এগুলোর সাথে মিক্সড করে নেব। এখন চিকেনগুলোকে মিক্সড করে নিয়ে দেখুন কত সুন্দর লাগে এবং কত সুন্দর একটি খাবার এটা, এই ক্রিস্পি চিলি চিকেন। এবং এখানে আমি অল্প পরিমাণ সাদা তিল অ্যাড করে দিলাম। সাদা তিল দিলে খেতে একটা অন্যরকম একটা মুখে একটা বুঝতে পারবেন যে আপনারা একটা জিনিস খাচ্ছেন, অনেক টেস্টফুল একটা জিনিস খাচ্ছেন। এই সাদা তিলটা দিলে ওইরকম একটা অনুভব হবে। দেখতেই পেলেন কত সুন্দরভাবে ক্রিস্পি চিলি চিকেন আমরা আপনাদেরকে তৈরি করে দেখালাম রেস্টুরেন্ট স্টাইলে। আমি আবারও বলছি, রেস্টুরেন্টের সকল প্রকারের খাবার, চাইনিজ ফাস্টফুড সকল প্রকারের খাবারের রেসিপি শিখতে অবশ্যই আমাদের ভিডিওগুলো আপনারা ফলো করবেন। কারণ আমরা চাই আমাদের প্রতিভাগুলো অন্যদের মাঝে শেয়ার করতে, সবাই যেন রেস্টুরেন্ট স্টাইলে সকল প্রকারের খাবার নিজের বাসায় তৈরি করতে পারে। যার কারণে আমাদের মূলত এই চ্যানেল, আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের প্রতিভার বিকাশ ঘটাতে চাই। তো সবাই দেখতেই পেলেন কত সুন্দরভাবে ক্রিস্পি চিলি চিকেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখালাম। নিত্য নতুন সকল প্রকারের নিত্য নতুন খাবারের রেসিপি পেতে, রেস্টুরেন্টের খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।